রয় ও মার্টিন 2025 ক্লাস 3-র দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমার গণিত বইয়ের 7 নম্বর প্রশ্নপত্র। একের দাগেরটা কি বলছে? সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দিতে বলেছে। একটি ত্রিভুজের বাহুর সংখ্যা 3টি, 2টি না 4টি? একটি ত্রিভুজ কেমন দেখতে হয়? এরকম দেখতে হয় একটা ত্রিভুজ। তো ত্রিভুজের এইগুলোকে এক একটা বাহু বলা হয়। তো 1টা, 2টে, 3টে, তাই ত্রিভুজের বাহুর সংখ্যা হয়ে গেল 3টি। 13কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? দেখো 13কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে কি হবে? 6 দুগুণে 12 হবে, 1 ভাগশেষ থাকছে। এই যোগের সংক্ষিপ্ত রূপ হলো ভাগ, গুণ, বিয়োগ। গুণ হলো যোগের সংক্ষিপ্ত রূপ। 50 টাকায় 20টি, 15টি, 10টি 5 টাকা নোট বা কয়েন পাওয়া যাবে। 50 টাকায় 5 টাকার কয়েন পেতে গেলে তাহলে 50কে 5 দিয়ে ভাগ করতে হবে। কি হবে? 5 1-কে 5, 0, 5 0 0। তাহলে কটা হবে? 10টা। তাহলে 10টি 5 টাকার নোট বা কয়েন পাওয়া যাবে। এই চিত্রটির নাম হচ্ছে আয়তক্ষেত্র। কোনো সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ হতে পারে। ভাগশেষ 7 দিয়ে ভাগ করা মানে ভাজক হচ্ছে 7, আর ভাগশেষ সবসময় ভাজকের থেকে ছোট হবে। তাহলে 7-এর থেকে ছোট সংখ্যা এখানে আছে 5, তাহলে 5 অ্যান্সার হবে। জোড় সংখ্যার এককের ঘরের অঙ্ক হবে। জোড় সংখ্যার এককের ঘরের অঙ্ক 8। 2 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হলো, দেখো এর এককের ঘরে 1 আছে, এর এককের ঘরে 9 আছে, এর এককের ঘরে 0 আছে। তাহলে আমার শর্ত কি ছিল? 0, 2, 4, 6, 8 থাকলে তবে সেটা 2 দ্বারা বিভাজ্য। তাহলে যেহেতু এটা 0 রয়েছে তাহলে এইটা হয়ে যাবে 2 দ্বারা বিভাজ্য। জোড় সংখ্যা প্লাস বিজোড় সংখ্যা সমান কি হয়ে যাবে? জোড় সংখ্যা হলো 2 আর বিজোড় সংখ্যা হলো 3, 3 আর 2 যোগ করলে 5, তাহলে এটা হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যা হয়ে গেল। বিয়োগের সংক্ষিপ্ত পদ্ধতি কি হয়ে যাবে? ভাগ। 10 বার 10 যোগ করলে পাওয়া যাবে। 10 বার 10 যোগ করলে কত হবে? 10 10-এ 100। আর এই চিত্রটি বাহুর সংখ্যা কটা? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। তাহলে এই চিত্রটি বাহুর সংখ্যা হয়ে গেল 5টে। শূন্যস্থান পূরণ করো 2-এর দাগে। ড্যাশ ভাজিত 8 সমান 25। তাহলে কি করবো? 25কে 8 দিয়ে গুণ করে এখানে বসাতে হবে। 8 25 কত হয়ে যাবে? 200। এবার তুমি 200কে 8 দিয়ে ভাগ করো, দেখবে 25 চলে আসবে। বিজোড় সংখ্যাগুলির এককের ঘরের অঙ্ক কি কি হবে? 1 হবে, 3 হবে, 5 হবে, 7 হবে আর 9 হবে। বিজোড় সংখ্যাগুলির এককের ঘরের অঙ্ক সবসময় হবে 1, 3, 5, 7, 9। 9 জোড়া মোজা মানে হচ্ছে কটা মোজা? 9 গুণিত 2 সমান 18টা মোজা। এই চিত্রটি বাহুর সংখ্যা কটা আছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। জোড় সংখ্যার সঙ্গে কত যোগ করলে বিজোড় সংখ্যা পাওয়া যাবে? জোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলে বিজোড় সংখ্যা পাওয়া যাবে। বিন্যাস দেখে শেষের চিত্রটি হবে, দেখো এইটা একটা বর্গাকার চিত্র, তার এদিকে রয়েছে এটা, তারপরে দেখো এখানে রয়েছে, তারপরে এখানে রয়েছে, এরপর একটা হবে এখানে। তাহলে বর্গাকার চিত্রটা এঁকে ফেলি, এই জায়গায় হবে। ড্যাশ চিত্রটি বাহুর সংখ্যা কটা আছে? 1, 2, 3, 4, 5, 6টা, 6টি। ভাগশেষ সবসময় কি হবে? ভাজকের থেকে ছোট হবে। ভাজ্য সমান কি? ভাজ্য সমান হচ্ছে ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে বলেছে। আয়তকার চিত্র দেখো কোনটা হবে? এইটা আয়তকার চিত্র। এই বর্গাকার চিত্র কোনটা হবে? এইটা। বৃত্তাকার চিত্র কোনটা হবে? এইটা। আর ত্রিভুজাকার চিত্র হবে এইটা। ঠিক আছে, এটা আয়তকার, এটা বর্গাকার, এটা বৃত্তাকার, এটা হচ্ছে ত্রিভুজাকার। সত্য এবং মিথ্যা লিখতে বলেছে। 2 দ্বারা বিভাজ্য সংখ্যাকে বিজোড় সংখ্যা বলে না, জোড় সংখ্যা বলে, তাহলে এটা মিথ্যা। বৃত্ত আঁকা যায় সরলরেখা দিয়ে, মিথ্যা, বক্ররেখা দিয়ে। গুণ্য গুণিত গুণক সমান গুণফল, সত্য। ভাগ অঙ্কের 4টে অংশ, সত্য, কারণ ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ 4টে অংশ। 5-এর দাগের নিচের সংখ্যা প্রশ্নগুলি উত্তর দিতে বলেছে, গুণ করতে বলেছে। দেখো 135 গুণিত 6, তোমাদেরকে খাতায় করে দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে তোমাদের 5-এর দাগের কয়ের অঙ্কটা। কি আছে? 135
গুণিত 6। 135কে যদি 6 দিয়ে গুণ করি, দেখো 6 5 30 শূন্য, হাতে কত 3, 6 3 18 19 20 21 1, হাতে 2, 6 1 6 2 8, তাহলে 810। 810 হয়ে যাবে গুণ করে। এটা তুমি আরেকটা অন্য প্রসেসে করতে পারো। ধরো 135কে এই 135কে 100 যুক্ত 30 যুক্ত 5 হলো, আর একে কত দিয়ে গুণ করছি? 6 দিয়ে। তাহলে 100 গুণিত 6 কত হবে? 106। 30 গুণিত 6 কত হবে? 3 6 18, 180। আর 5 গুণিত 6 কত হবে? 5 6 30। ওকে, এবার এই তিনটে যোগ করে ফেলতে হবে। তাহলে একক, দশক, শতক, 106, 180 আর 30 যোগ করি। 6 হলো 8 আর 3 11, 1 হাতে 1, 1 আর 1 2 আর 1 3, এখানে 1 দিই হাতে, তাহলে 3 316। সরি, আমার একটু ভুল হয়ে গেল, এক্সট্রিমলি সরি। 6 100 600 হবে, সরি ভুল হয়ে গেল। তাহলে 600 এই, তাহলে এবার কত হচ্ছে? এটা শূন্য হচ্ছে, 8 আর 3 11, 1 হাতে 1, 6 আর 1 7 আর 1 8, তাহলে 810। ওকে, এরপরে দেখো ক্ষয়ের অঙ্কটা ভাগ করে ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ লিখতে বলেছে। তো 615 ভাজিত 5, তাহলে ক্ষয়ের অঙ্ক হলো। এবার ক্ষয়ের অঙ্কটা দেখো, ক্ষয়ের অঙ্কটা তো 615 ভাজিত 5, তাহলে 615কে 5 দিয়ে যদি ভাগ করি, তাহলে 5 1 5 হলো, 1 1 11, 5 2 10 হলো, 1 5 15, 5 3 15 হলো। তাহলে ভাজ্য কত? ভাজ্য হচ্ছে 615, ভাজক কত? 5, ভাগফল কত? 123, আর ভাগশেষ হচ্ছে 0 0। এরপরে গয়ের অঙ্কটা বলছে 261 3 দিয়ে বিভাজ্য কিনা দেখাতে বলেছে। তো গয়ের অঙ্কটা 261 এটাকে বিভাজ্য হতে গেলে তাহলে 2 যুক্ত 6 যুক্ত 1 করব। তাহলে 6 দিয়ে 8 আর 9, তাহলে 9টাকে আমরা 3 গুণিত 3 আকারে লিখতে পারছি, অর্থাৎ 3 দ্বারা বিভাজ্য। 9 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 261 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা, গয়ের এরপরে হচ্ছে 6 দাগের অঙ্ক। 6 দাগের অঙ্ক কি আছে দেখো, বলছে বাবা বাজারে গিয়ে 50 টাকা 50 পয়সার মাছ, 30 টাকার আলু এবং 60 টাকা 50 পয়সার কাঁচা আনাজ কিনেছেন। তাহলে বাবা মোট কত টাকা খরচ করেছেন? তাহলে তিনটাকে যোগ করলেই হয়ে যাবে। দেখো কত টাকা বলেছে, মাছ বলেছে ক টাকা? মাছ বলেছে 50 টাকা 50 পয়সা। মাছ হচ্ছে 50 টাকা 50 পয়সা। মাছের পরে কি আছে? আলু। আলু হচ্ছে 30 টাকা 0 পয়সা। আর কাঁচা আনাজ 60 টাকা 50 পয়সা। তাহলে মোট খরচ তাহলে কি হচ্ছে দেখো, এখানে 0, 5 আর 5 10, 100 পয়সা হচ্ছে এখানে। আর এখানে দেখো 0, 6 আর 3 9, 10 14, 140 টাকা। পরের লাইনে কি হবে? 100 পয়সা মানে 1 টাকা, তাহলে 141 টাকা অ্যান্সার। তাহলে এটাই বাবা মোট খরচা করেছেন, 141 টাকা। এবার
অথবা দিয়ে বলছে 812টি মাছ 8টি বাক্সে সমান সংখ্যায় রাখলে প্রতিটি বাক্সে কতগুলি মাছ থাকবে, কতগুলো মাছ বাক্সের বাইরে থাকবে। 812টা মাছ বলেছে, 8টি বাক্সে সমান সংখ্যায় রাখলে প্রতিটি বাক্সে কতগুলো মাছ থাকবে, কতগুলো মাছ বাইরে পড়ে থাকবে। তাহলে 6 দাগের অথবা এটা 812টা মাছ কটা বাক্সে রেখেছে, 8টা বাক্সে। তাহলে 8 একে 8 হলো 12, 8 এক আচ্ছা 1 নামলো প্রথম, সরি 1 নামলো, তাহলে 8 শূন্যই 0 হলো, 1 নামলো, আবার 2 নামলো, 8 একে 8, 4। তাহলে 101টা বাক্সে মাছ থাকবে। অতএব 101টি বাক্সে মাছ থাকবে। আর বাক্সের বাইরে 4টি মাছ পড়ে থাকবে। বোঝা গেল? এরপরে আমরা 7 দাগের অঙ্ক করব। বৃক্ষরোপণ অনুষ্ঠানে 365টি চারাগাছ বিদ্যালয়ে আনা হয়েছে। প্রত্যেককে 9টি করে চারাগাছ লাগানোর পরে বাকি স্কুলের বাইরে লাগানো হলো। তাহলে কতজন চারাগাছ লাগিয়েছিল এবং স্কুলের বাইরে কতগুলো লাগানো হয়েছিল? কি করতে হবে? 365কে তোমরা 9 দিয়ে ভাগ করবে, ঠিক আছে? 365কে 9 দিয়ে যদি ভাগ করো তাহলে 4 9 36, 5 নামলো, 9 0 0, 5 নামলো। তাহলে 40 জন, এখানে উত্তরটা লিখবো যে এখানে তোমরা লিখবে উত্তরটা যে তাহলে কতজন চারাগাছ লাগিয়েছিল? 40 জন চারাগাছ লাগিয়েছিল। আর স্কুলের বাইরে কতগুলো ছিল? 5টা স্কুলের বাইরে লাগানো হয়েছিল। এবার অথবা বলছে, অথবা এক ঘুড়ি বিক্রেতা 148টি ঘুড়ি বিক্রি করেছেন, প্রতিটি ঘুড়ির দাম 6 টাকা হলে তিনি মোট কত টাকা পেয়েছেন? তাহলে 148কে 6 দিয়ে গুণ করে দাও, তাহলেই পেয়ে যাবে। এটা হচ্ছে অথবা 148কে 6 দিয়ে গুণ করো। 6 8 48, 8 হাতে 4, 6 4 24, 24 25 26 7 28, 8 হাতে 2, 6 1 6 2 8, তাহলে 888 টাকা। তাহলে 888 টাকা পেয়েছেন।